মাল ইসলাম বা আখবিরনি আনিল ইসলাম। ইয়া রসুল্লাহ ইসলাম কি জিনিস? রসুল্লাহ ফার্স্টটা জিনিস মূল কথা হইয়া দিছেন ইসলামর কিতা কলিমা নমাজ বাদে বাদে জকাত কত হইল? আবার হইছে আমরা ফার্স্টটা কলিমা ও ই ফার্স্টটা এখানে হইলাম। এই ফার্স্টটা হইল ইসলাম, আগরটা হইল ইমান যেগুন নাম করা হইছে আকাইদ, একটা শাস্ত্র বিন্যস্ত করা হইছে। আর বাদরটার নাম হইল ইসলাম। এটা ও ফার্স্ট হইল মূল ইসলামর মূল বুনিয়াদ হইল ফার্স্টটা বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামর মূল বুনিয়াদ ফার্স্টটা। আর এই ফার্স্টটার ভিতরে ইসলামর বুনিয়াদর আরও যতটা আছে সারা ও ফার্স্টটার ভিতরে হারাই দিছেন। ইগুনটোর নাম হইল ইসলাম। ইসলাম আর ইমানের মাঝে পার্থক্য আছে। ইমান ইসলাম হইতে পারে না, আর ইসলাম ইমান হইতে পারে না, পার্থক্য আছে। আমি আর পার্থক্য বাঙ্গা যাইয়ান না। তে আমরা ফার্স্টটা পাইলাম কলিমা নমাজ রোজা হজ জাকাত। ই শাস্ত্র আরো এর শাখা প্রশাখা ডাল ভালো যা আছে সারারে এখানো করিয়া মুস্তাহিদ উলামায়ে কেরাম মজহবর ইমাম সাহেব আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নাম হইলে অত্যুক্তি হইতো নাই। ও তাইন কিতা করছেন সারা ইসলাম রে এখানো করিয়া ই আর একটা শাস্ত্র বিন্যস্ত করছেন, আর একটা শাস্ত্র বানাইয়া দিছেন যেটার নাম হইল ইলমে ফেকা। হুকে চাই কিতা ইলমে ফেকা। এখন ইলমে ফেকা যদি মুসলমান দাবি করিয়া একজন মানুষে ফেকা মানে না, হয় কুরআন আছে হাদিস আছে ফেকা দিয়ে ইটা করতায়, মানছে নি? মানছে না। না মানলে কি তৈব উলিল আমর হইছেন ও গরুফরে তার একতেলাফ হয়ে গেল। এর চাষা আরো আছে কোরআন শরীফের ভিতরে। আচ্ছা গেল তে আমরা শাস্ত্র হইলাম দুইটা, একটা হইল ইলমে আকাইদ আর 2 নম্বরটা হইল ইলমে ফেকারে ইসলামী আইন শাস্ত্র হইল হইব। আপনার জীবনে যতটা হইতে পারে ব্যবসা বাণিজ্য বিয়ার শাদী সন্তান জন্ম সন্তান লালন পালন সহ এক কথায় কৃষি ক্ষেত্র কি আরম্ভ করিয়া যা কিছু হইতে পারে সারা ইলমে ফেকার ভিতরে আমাই গেছে। নমাজ রোজা বলতে ইলমে ফেকা। ওটা হইল শাস্ত্র দুইটা, একটা হইল ইলমে আকাইদ, এটা হইল ইমান, আর একটা হইল ইলমে ফেকা, এইটা হইল কিতা ইসলাম বা আমল। আকাইদ যেটা এটা কেবলমাত্র অন্তরের ব্যাপার, অন্তরের দ্বারা এটারে মানতে হয়, অন্তরের দ্বারা এটারে পালন করতে হয়। ইলমে আকাইদ যেটা, যেমন আমি ইমান আনলাম আল্লাহর উপরে, ইমান আনাটা তো শরীরের বাহ্যিক কোনো অঙ্গ প্রত্যঙ্গ দিয়া করলে হইতো নাই, ইগু একমাত্র অন্তরের ব্যাপার। আর ইসলামের ব্যাপার যেটা এটা অন্তর দিয়ে মানতেও হয়, আর শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ইগুরে বাস্তবায়ন করতে হয়। যেমন নমাজ, এখন যদি বলে আমি নমাজের আহকাম আরকান 13 ফরজ আস্তা দিন জফি আহকাম আরকান 13 ফরজ আর নমাজ পড়ি না ওইবনি। অজুর মাঝে 4 ফরজ আস্তা দিন জফিলাম অজু করলাম না ওইবনি। তে আমরা পাইলাম কয়টা শাস্ত্র? দুইটা, একটা হইল ইলমে আকাইদ আর একটা হইল ইলমে ফেকা। তে ইলমে ফেকা 2 নম্বর। আর 3 নম্বর যেটা হইছেন আখবিরনি আনিল ইহসান বা মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইহসান কাকে বলে? ইহসান ও ইহসানের ব্যাখ্যা কেন আমি আমার মুখে মানাইতো নাই। ও কত হইল? 3টা ইহসান। একটা হইল ইলমে আকাইদ, একটা হইল ইলমে ফেকা, আর একটা হইল ইহসান। ইহসানের ব্যাখ্যা আমি সারা পারতাম না দিতাম, আর আমার মুখে মানাইতো নাই। সুতরাং ইনো আরো উলামায়ে কেরাম আছেন তারা হইবানে। এই 3টা বিষয়ের ভিতরে সারা ইসলামী শিক্ষা সীমাবদ্ধ, এর বারা আর কোনো ইসলামী শিক্ষা নাই। ইহসান যেটা হইছেন এই ইহসান সম্পর্কে যদি একজনে জ্ঞান অর্জন না করে আর ইহসান মোতাবিক তার জীবনটা গঠন করতে না পারে, ইহসান এটা দিল দিয়া মানতে হয়, আবার দিল দিয়া ইহসানের উপরে আমলও করা লাগে, বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে এটারে করা লাগে না। তে আমরা সংক্ষেপে হইলাম কয়টা ইলিম? 3টা ইলিম। একটা হইল ইলমে আকাইদ, 2 নম্বরটা হইল ইলমে ফেকা, আর 3 নম্বরটা হইল ইলমে ইহসান যেটা এটারে হচ্ছেন ইলমে তজকিয়া। কুরআন শরীফের ভাষায় তারা কইব ইলমে তসৌফ কিতা একটা আরবার।
তসৌফ যদি বাদ দিলেই নো আপনি তো ইলমের তজকিয়া কইতে হইব। ইলমের তজকিয়ার গুরুত্ব কতখান, কুরআন শরীফে একটা সূরা আছে, সূরা শামস, ওয়াস শামসি ওয়া দুহাহা। আল্লাহ কুরআন শরীফও বিভিন্ন জায়গাত খসম করিয়া বহুত কথা অকল কইছেন, কিন্তু ইহসানের ব্যাপারে, ইলমের তজকিয়ার ব্যাপারে, ইলমের তসৌফর ব্যাপারে আল্লাহ 14টা খসম খাইয়া কইছেন। ওয়াস শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইজা তালাহা ওয়ান নাহারি ইজা জাল্লাহা ওয়াল লাইলি ইজা ইয়াগশাহা ওয়াস সামাই ইজা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। বাদেও হইরা কাদ আফলাহা মান জাক্কাহা। মন ঠিক করিলাও, মন যদি ঠিক হয়ে যায় সারা মানুষ ঠিক, মন যদি ঠিক হয় না আপনি যত নামাজ পড়ুক আপনার কোনো নামাজে আমি আইতো নাই। তে আসলটা কোনটা? তজকিয়ায়ে নফস, তজকিয়ায়ে কলব, যেটার নাম হইল ইলমে তাসাউফ। ইলমে তাসাউফ ছাড়া একজন মানুষ খাঁটি মানুষ হইতে পারে না। কথাটা আমি 3 শাস্ত্র তো কইলিছি নানি। একটার নাম হইল ইলমে আকাইদ, 2 নম্বরটার নাম হইল, কথা মনে হয় কিছু কঠিন করে নিলাম আমি সহজ করতে গিয়া। 2 নম্বরটার নাম ইলমে ফেকা। আমি অন্য আইয়া 12বার সময় আমার এক মুরব্বী হিসাবে কইছেন, এক মুসলা, ইগু ফতোয়া দিতে হইলে, ইগুর সমাধান দিতে হইলে ইলমে ফেকা ছাড়া আর কোনো শাস্ত্র দিতে পারতো না। এটা ইলমে ফেকার ব্যাপার। ইলমে ফেকাটা সকলই দরকারি। তো কয়টা শাস্ত্র হইল? ইলমে আকাইদ, ইলমে ফেকা আর ইলমে তাসাউফ বা ইলমে তজকিয়া। কয়টা হইল? এই 3 ইলিমের ভিতরে যাবতীয় ইসলাম সীমাবদ্ধ, দিন সীমাবদ্ধ 3টার ভিতরে। এই 3টার ভিতরে আর চুল পরিমাণ এজারাও বাড়া নাই। হোক সুবহানাল্লাহ। আমি ওখান কইতাম সইয়ার, ইলমে তজকিয়া বা ইলমে তসৌফ যে মানুষে গ্রহণ করছে না, ইলমে তসৌফ গ্রহণ না করলে, বাস্তবায়ন করে না যদি, তে মানুষটা আকৃতিতে মানুষ থাকবো, ই আকৃতির নাম আসলে মানুষ নাই। একজন মানুষরে পূর্ণাঙ্গ একজন মানুষ করতে হইলে ইলমে তজকিয়া, ইলমে তসৌফ ছাড়া ইগু মানুষ হইতে পারে না। কথাটা বুঝাইতাম পারছি নি?